আজকে ফেব্রুয়ারি 20 তারিখ ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী গত এক বছরে যে চ্যানেলগুলোতে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হয়নি সেই চ্যানেলগুলো মনিটাইজেশন আজকে থেকে বন্ধ করে দেওয়া হবে। যাদের চ্যানেলে মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে তারা অনেকেই ইউটিউবের উপর রেগে আছেন, ক্ষেপে আছেন, ইউটিউব থেকে সরে যাবেন এই ধরনের প্ল্যান করছেন। বাট আজকে আমি কিছু তথ্য দিয়ে আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করব যে কেন ইউটিউব এই নতুন নিয়মটা করেছে এবং এই নিয়মটার ফলে অ্যাকচুয়ালি যাদের মনিটাইজেশন ডিসেবল হচ্ছে তারা কতটুকু সত্যিকার অর্থে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করে তারপরে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। যারা জানেন না তাদের জন্য বলছি, ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করতে চান তাহলে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে লাস্ট 1 ইয়ারে। আমার থেকে মোমেন্ট টু ক্লারিফাই দিস, লাস্ট 1 ইয়ার, নট ফার্স্ট 1 ইয়ার। অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছে যে প্রথম এক বছরে মনে হয় 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে। ইউটিউব কিন্তু ক্লিয়ারলি মেনশন করেছে লাস্ট 1 ইয়ার। দ্যাট মিনস আপনি যেই দিন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তার থেকে পেছনের এক বছর, আপনি 5 বছর পরে যদি অ্যাপ্লাই করতে চান সেদিন থেকে লাস্ট 1 ইয়ার, পেছনের এক বছরে যদি আপনার এই থ্রেশহোল্ডটা থাকে তাহলেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আই হোপ এই কনফিউশনটা এখন দূর হয়েছে। এরপরে আসি যাদের চ্যানেল আজকে থেকে ডিসেবল হয়ে যাচ্ছে, মানে যাদের চ্যানেলে মনিটাইজেশন আজকে থেকে ডিসেবল হয়ে যাচ্ছে তারা কত বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এই দলে হয়ে থাকেন যাদের মনিটাইজেশন ডিসেবল হচ্ছে, আপনাকে কিন্তু ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রাম থেকে চিরতরে বিতাড়িত করা হচ্ছে না। দ্যাট মিনস সামনে যখনই এক বছর রেঞ্জের ভিতরে আপনার সেই থ্রেশহোল্ড পার হবে সেদিনই কিন্তু আপনি আবার মনিটাইজেশন পেয়ে যাবেন। এখন থেকে হয়তো এক সপ্তাহ পরে অনেকে মনিটাইজেশন আবার ফেরত পেয়ে যেতে পারে, কারণ এক সপ্তাহ পরে ওই দিন থেকে পেছনের এক বছরে তাদের সেই থ্রেশহোল্ড পার হয়ে গিয়েছে, তখন কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এখন না হোক 6 মাস পরে হবে, হয়তো 1 বছর পরে হবে, বাট হয়ে কিন্তু যাবে। সো একটা জিনিস খেয়াল করেন, চিরতরে কিন্তু আপনি বাদ হচ্ছে না। সো যারা ডিমোটিভেটেড হয়ে এখনই বলবেন যে না আমি কন্টিনিউ করবো না, তাদের জন্য বলছি প্লিজ ডোন্ট ডু দিস। যদি আপনি রিয়েলি প্যাশনেট হন ইউটিউবে তাহলে কন্টিনিউ করুন। সেকেন্ডলি আসি ক্রিয়েটর ইনসাইডারের তথ্য অনুযায়ী যেই চ্যানেলগুলোর মনিটাইজেশন আজকে ডিসেবল হচ্ছে তাদের মধ্যে 99% চ্যানেলই এক বছরে $100 ইনকাম করতে পারে না, এবং এদের মধ্যে 90% চ্যানেল এক মাসে $2 থেকে $3 মধ্যে ইনকাম করে অথবা তারও কম ইনকাম করে। এখন আমি একটা তথ্য দিই, এই যে চ্যানেলগুলো আছে তার থেকে 50% চ্যানেলই এই যখন যেদিন থেকে শুরু করলো তার 3 থেকে 4 মাসের মধ্যে সেই চ্যানেলগুলো ডিসকন্টিনিউ করে দেয়। 50% চ্যানেলে এই কাজটা করবে, তারা হয়তো $2 থেকে $3 $5 ইনকাম হয়েছে 5 মাসে, তখন তারা ডিমোটিভেটেড হয়ে সেই কন্টেন্টটা নিয়ে আর কাজ করে না, সেই চ্যানেলটা বাদ দিয়ে দেয় অথবা একদম পুরো ইউটিউব থেকে বের হয়ে যায়। একটা মজার জিনিস খেয়াল করেন, এই যে টাকাটা $2 থেকে $3 এটি কিন্তু অ্যাডসেন্সে জমা হচ্ছে, এবং এরকম কিন্তু হাজার হাজার অ্যাকাউন্ট আছে যাদের টাকা অ্যাডসেন্সে জমা হয় কিন্তু তারা পায় না, সেটা ডিসকন্টিনিউ করে দেয়। আলটিমেটলি এই টাকাটা কিন্তু গুগল পায়। এই টাকাটা কিন্তু অ্যাডভার্টাইজার দিকে ফেরত দেওয়া হয় না, বা যে কন্টেন্ট ক্রিয়েটর তাকেও দেওয়া হয় না, কারণ $10 উপরে না হলে কিন্তু সেই টাকা ফেরত দেওয়া হবে না। $10 উপরে না হলে আপনার চ্যানেল আপনার পিন ভেরিফিকেশন হবে না, আর পিন ভেরিফিকেশন যদি না হয় তাহলে আপনি কিন্তু সেই টাকাটা অ্যাকাউন্ট ক্যান্সেল করে নিতে পারছেন না। দ্যাট মিনস ওই টাকাটা গুগলে থেকে যাচ্ছে। সো গুগল এত টাকা কাউকে কোনো শেয়ার দেওয়া ছাড়াই যদি পেয়ে যায় তাহলে কেন ওই চ্যানেলগুলো বন্ধ করে দেবে? অবশ্যই তাদের কোনো সৎ উদ্দেশ্য আছে, এখানে কিন্তু তাদের লস হচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, নির্দিষ্ট একটা সময় পরে অ্যাডসেন্সের অ্যাকাউন্টগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলোকে, এবং সেই টাকাটা গুগল নিয়ে নেয়। সো তারা এই বড় একটা লসের সম্মুখীন হচ্ছে কারণ তাদের একটা সৎ উদ্দেশ্য আছে। আই হোপ তাদের একটা সৎ উদ্দেশ্য আছে। সৎ উদ্দেশ্যটা কি? একটা জিনিস খেয়াল করেন, ইউটিউব এবং ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অ্যাডসেন্স, এই জিনিসগুলো কিন্তু একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমে কেউ কোনো খারাপ কাজ করলে যে ভালো কাজ করছে সে কিন্তু এফেক্টেড হয়। এই কথাটা আমি আগেও বলেছি অনেকবার, এবং সবাই বলে এটা। কোনো একটা ছোট চ্যানেল যখন কোনো খারাপ কাজ করে সেই কাজের ফল কিন্তু বড় চ্যানেলগুলোকেও ফেস করতে হয়। সো ইউটিউব এই ছোট চ্যানেলগুলো যারা কন্টিনিউ করবে না কিছুদিন পরে এবং তারা বিভিন্ন ধরনের নানা ধরনের খারাপ কাজ করে যাচ্ছে, তাদের জন্য বড় চ্যানেলগুলোর ক্ষতি কিন্তু করতে দিতে পারে না। এখন এই ছোট খারাপ চ্যানেলগুলোকে ব্যান করতে গিয়ে যে ভালো চ্যানেলগুলোর মনিটাইজেশন অফ হয়ে যাচ্ছে তাদের জন্য কি করা? আমি বলবো আপনারা প্লিজ ডিমোটিভেটেড হবেন না। যদি আপনি ইউটিউবে রিলি প্যাশনেট হন তাহলে আপনাকে কত টাকা স্যাক্রিফাইস করতে হবে জানেন? 4000 ঘন্টা ওয়াচ টাইমে আমার চ্যানেলে আর্ন হয়েছিল মাত্র $30। সো $30কে বাংলায় যদি কনভার্ট করি তাহলে 2400 টাকা। 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন আপনার হবে মনিটাইজেশন ছাড়া, আপনাকে 2400 টাকা স্যাক্রিফাইস করতে হবে। এই টাইমটা যেটা হবে, যে টাইমটা আপনি মনিটাইজেশন ছাড়া থাকছেন, সেই টাইমে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে। আপনার ওয়াচ টাইম বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে, আপনার ভিউ বাড়ছে, এগুলো কিন্তু আপনার অ্যাচিভমেন্ট। বা 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে 2400 টাকা, মানে $30। এইটুকু যদি আপনি স্যাক্রিফাইস না করতে পারেন আপনার ভালোর জন্য, আপনার ফিউচারের ভালোর জন্য, পুরো ইউটিউব কমিউনিটির ভালোর জন্য, আমি মনে করি তাহলে আপনি ইউটিউব নিয়ে সিরিয়াস না, ইউটিউব নিয়ে আপনি প্যাশনেট না। যদি আপনি ইউটিউব নিয়ে প্যাশনেট হয়, যারাই প্যাশনেট আছেন ছোটো চ্যানেলগুলো, আই হোপ যে আপনারা বন্ধ করবেন না, ইউটিউবে কন্টিনিউ করবেন আপনাদের প্যাশনটা, আপনাদের জার্নিটা, এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। শুধুমাত্র কন্টেন্টের দিকে একটু ফোকাস করুন, একটু কনসিস্টেন্টলি ভিডিও দিন, একটু সিরিয়াসলি যদি একটু কাজ করেন, ইনঅ্যাক্টিভ না হয়ে, এক বছরের মধ্যে যদি ইনঅ্যাক্টিভ না হন, ইউটিউব কিন্তু এটাও চাচ্ছে যে তাদের ক্রিয়েটররা যেন ইনঅ্যাক্টিভ না হয়।
এখন একটা ভিডিও দিলাম, 1 বছর পরে আরেকটা দিলাম, কিন্তু ওই চ্যানেলটার উপরে ইউটিউব যে সময়টা ব্যয় করবে, ইউটিউবের এআই কিন্তু ফেটে যাচ্ছে। এত ভিডিও সেগুলো ফিল্টার করতে গিয়ে ইউটিউবের রোবটগুলো কিন্তু ফেটে যাচ্ছে। সো এত কন্টেন্ট যেগুলো আসলে আমাদের কোনো কাজে আসছে না, সেই কন্টেন্টগুলোকে ফিল্টার করতে ইউটিউব অনেক বেশি খরচ করছে। এই জন্য তারা চাচ্ছে যে তাদের উপরে কোনো ইনভেস্ট করবে না, এবং আপনারা যদি ইনঅ্যাক্টিভ হন তাহলে কিন্তু আপনার চ্যানেলে সেই থ্রেশহোল্ডটা পার হতে পারবে না। সো কনসিস্টেন্সিটা জরুরি। কন্টেন্ট কোয়ালিটি এবং কনসিস্টেন্সি দিয়ে যদি আপনি কন্টিনিউ কাজ করেন তাহলে খুব শীঘ্রই আমি আশা করি সেই থ্রেশহোল্ডটা পার হয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। টাটা।